রাস্তা অবরোধ হয়েছিল, সেটা একটা কর্মীদের ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল। কর্মীদের কি বোঝালেন? কর্মীদেরকে বললাম শান্ত থাকো, সুস্থ থাকো, এনজয় করো। কি এনজয়, কিভাবে এনজয় করবে? আরে ভোটটা তো এনজয়ের ব্যাপার আছে। 2019 সালের মতোই 2024 সালেও ব্যারাকপুরকে কেন্দ্র করে ঘাস ফুলের টিকিট পেলেন না পোর খাওয়ার রাজনীতিবিদ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, তিনি হাওয়ায় রাজনীতি করেন না, সেই জন্য মানুষের আশীর্বাদ সবসময় তার মাথার ওপরে থাকে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তার প্রতিক্রিয়া, তৎকালীন সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ভুল হয়েছিল, তবে ফের বিজেপিতে ফিরছেন কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের বাহুবলী। অর্জুনের দাবি, কোনো দলের তরফেই তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি। সমস্ত কর্মীদের সঙ্গে আমি যেদিন থেকে এটা ঘোষণা হয়েছে, রায় নিয়েছি, সবাই বলছে আপনি যেটা ভাববেন সেটাই আমরা আপনাদের সঙ্গে আছি। আজকে সকালবেলা ওই অ্যালায়েন্স জুট মিলে কিছু কর্মীদের যারা শ্রমিক আছে তাদের কিছু ওই এন্টি সোশ্যালরা ঢুকে মারামারি করেছে, শ্রমিকদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে। তো এইসব হয়েছে, শ্রমিকরা কর্মীরা সবাই এক জায়গায় আছে। আমি পার্থভৌমিককে বলবো কিছুক্ষণ পরে কি ভাই তুমি ক্যান্ডিডেট হয়েছো, তার মানে তোমাকে তো এইসব দেখতে হবে, এইসব যারা কিছু লোক বদমাশি করছে। কেন আমরা তো ওই কিছু অতি উৎসাহী লোক আছে যারা গুন্ডামি করে বরাবরই, তো এই অ্যালায়েন্স জুট মিলের মধ্যে করেছে। সকালবেলা আমি পার্থভূমিকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার পরে ফোন করে জানিয়ে দেব কি এই ধরনের কাজটাকে বন্ধ করাতে হবে ইমিডিয়েট। পার্থভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना नहीं है? अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं। और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। একজন কথা বলুন। শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপিতে। দেখুন আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। নির্দিষ্ট আপনার কাছে একটা প্রশ্ন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। একটা প্রশ্ন, 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি? এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো। যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না। জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু, আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে? না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। তো সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল,
তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না বলছি আপনার টিকিট না পাওয়ার পেছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য। আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না? কালকেও তো আপনি সবাই গেছিলেন, তখন কি নিশ্চিত ছিলেন টিকিট পাবেন? নিশ্চয়ই আমাকে সেভাবে ডাকা হয়েছিল, তো আমি তো সেইভাবে বুঝে গেছি। আপনি কখন প্রস্তুতি জানতে নিয়ে পারলেন গেছিলেন? যে আপনি প্রার্থী নয়, প্রার্থী করা হচ্ছে না আপনাকে? 11:46 কিভাবে জানলেন? সেটা আপনাকে কেন বলবো? তারপরে আপনি অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, তারপরে কি সবাই ছিলেন? আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম, যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি। জগদ্দল থেকে হিমাদ্রি শিখর ভট্ট রিপোর্ট, চ্যানেল 24/7।